ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৮ আগস্ট শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেওয়ার পর ২৫শে আগস্ট আওয়ামী লীগ সরকারের দেওয়া ১৬ বছরে সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করে সরকার। একই সঙ্গে গোলাবারুদ সহ সব অস্ত্র ৩ সেপ্টেম্বরের মধ্যে থানা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বৈঠকে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাফ জানান, বৈধ অবৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষে অভিযানে নামছে যৌথ বাহিনী। আগামীকাল রাত ১২টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার হুঁশিয়ারও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা। এই মাদকটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি, যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। তারপরে আমাদের আরও চেয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজাটা যেন সুষ্ঠুভাবে হতে পারে, এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি। আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের সিদ্ধান্তের কথা জানান তিনি। নিরাপত্তা বা অন্য কোনো সমস্যা হবে না। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।